হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দমের রেসিপি। শীতের দিনে কিন্তু বিভিন্ন রকমের মুখরোচক খাবারই আমাদের খেতে ভীষণ ভালো লাগে। লুচি, পরোটা এসব তো আছেই, আর তার সাথে জমে যায় এরকম ধরনের আলুর দম হলে। আলুর দম তৈরি করার জন্য আমি কিন্তু বেশ কিছু পরিমাণ আলু নিয়ে নিয়েছি, আর সেগুলোকে বেশ বড় টুকরো আকারে কেটে নিয়েছি। প্রথমে জল দিয়ে ধুয়ে সেটাকে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। যেহেতু নতুন আলু আজ ব্যবহার করছি, তাই খোসাটা কিন্তু খুব হালকাভাবে ছাড়িয়েছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন, আলুগুলো এরকম পর্যায়ে সেদ্ধ রয়েছে, একেবারে গলেও যায়নি, আবার হালকা সেদ্ধও হয়ে গেছে। এবার একটা বড় মাপের কড়াই নিয়ে নিলাম, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার ফোড়ন হিসেবে নিয়ে নেব গোটা জিরে, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। এবার ফোড়নটা দিয়ে দিলাম, আর দেখুন প্রথমে ফোড়নটা দেওয়ার সাথে সাথেই কিরকম ফাটতে শুরু করেছে। ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর নিয়ে নিলাম আদা বাটা। বেশ কিছুটা পরিমাণ আদা বাটা আমি ব্যবহার করছি, যেহেতু আলুর দমটা আজ নিরামিষ বানাবো, তাই আদা বাটার পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই রাখার চেষ্টা করেছি। প্রায় 1.5 চামচ পরিমাণ আদা বাটা আমি নিয়েছি। বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে কিন্তু আদাগুলোকে ভেজে নিয়েছি। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ সবুজ কড়াইশুঁটি বা মটরশুঁটি। এটাকেও কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। আমি দুটো টমেটো ব্যবহার করেছি আজ রান্নাটার জন্য। টমেটোটা কিন্তু সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব, আর আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার ফলে বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এবার দেখুন পাশ দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত আলুগুলোই আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে। প্রথমে কিছুটা সময়ের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি, কারণ আলুগুলো আগে থেকে সেদ্ধ করা। খুব মিডিয়াম বা লোতে রেখে ভাজতে গেলে আলুগুলো কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এবার দিয়ে দেব হলুদও। লবণ এবং হলুদ অ্যাড করার পর বেশ কিছুটা সময়ের জন্য আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো, যেহেতু আগে থেকে আমি এই আলুগুলোকে ভেজে নিইনি। লবণ এবং হলুদ দিয়ে দেওয়ার পর বেশ কিছু সময়ের জন্য আলুগুলোকে কষিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আমি অ্যাড করে দেব। ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো যুক্ত করার পর বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধ একেবারে রান্নার মধ্যে না থাকে। তাই বেশ কিছুক্ষণ সময়ের জন্য হালকা হাতে খুন্তির সাহায্যে কিন্তু নাড়িয়ে নিচ্ছি, যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল। আর বেশ খানিকক্ষণ সময় ধরে কষানোর ফলে আরও কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলোও কিন্তু এখন সেদ্ধ হয়ে প্রায় মিশে এসেছে। এবার আমি এর মধ্যে যুক্ত করে দেব বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি খুবই কম রাখার চেষ্টা করি, কারণ আমরা ঝালটা খুব কম খাই। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ঝালটা অ্যাড করে নিতে পারেন। এবার আরও কিছুটা সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা সহ আলুগুলো কিন্তু বেশ খানিকক্ষণ সময়ের জন্য কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে যুক্ত করে দিচ্ছি আলুর দমের মশলা বেশ কিছুটা পরিমাণ। এবারও কিন্তু আরও একবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। এতক্ষণে সমস্ত উপকরণগুলোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মিশেও গিয়েছে। ইন্ডাকশনে বসিয়ে দেব একটা পাত্রে জল গরম হতে। জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই জলটাই কিন্তু আলুর দম তৈরির জন্য ব্যবহার করব। সমস্ত উপকরণগুলোই এতক্ষণে খুব ভালোভাবে মিলেমিশে সেদ্ধ হয়ে গেছে, তাই জলের পরিমাণটা সেই অনুপাতেই আমি অ্যাড করলাম। আর আমি কিন্তু একটু গ্রেভিটা পাতলা রাখবো। যারা একটু ঘন গ্রেভি রাখবেন তারা কিন্তু জলের পরিমাণটা অবশ্যই কম দেবেন। এবার খুব ভালোভাবে বেশ কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর এসেছে, আর এবার খুব ভালোভাবে
ফুটিয়েও নিয়েছি। দেখিয়ে দেব খুন্তির সাহায্যে আলুগুলো ঠিক কতটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আগেই যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম আর এতটা সময় ধরে কষানোর ফলে আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আরও দুটো উপকরণ এর মধ্যে যুক্ত করতে হবে এই মুহূর্তে। যেহেতু রান্নাটা হয়ে এসেছে আর আমি প্রথমেই জানিয়েছি আমি গ্রেভিটা একটু পাতলাই রাখার চেষ্টা করছি, সেই কারণে এবার আমি এর মধ্যে যুক্ত করে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অ্যাড করলে কিন্তু আলুর দম তৈরি হয়ে যাওয়ার পর গন্ধটা খুব ভালো আসে। আর এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। ঘি এবং গরম মশলা যুক্ত করার পর আরও একবার খুন্তির সাহায্যে সমস্ত উপকরণের সাথে মিলিয়ে মিশিয়ে নেব। আর এবার গ্যাসের ফ্লেমটা দেব অফ করে। আমার রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তবে লাইক করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। ভালো থাকবেন সকলে আর অবশ্যই সাথেও থাকবেন।